ছাত্রদলের সেন্টারে নালিশ দিয়েছে। তো ছাত্রদলের সেন্টার সে তো কি, সে তো জানে না, ও তো সে আমাকে এই শব্দটাকে উচ্চারণ করেছে। টুকরো টুকরো করে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াবে সে। বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফয়সাল রেজা। মূলত আমার অভিযোগটা তার বিরুদ্ধে। আমি গত দুদিন আগে একটা সংবাদ সম্মেলন করি। সে আমার উদ্দেশ্য ছিল বা আমার একটাই কথা ছিল, সেটা হচ্ছে আমি বলেছি, বারবার বলেছি, সে শুরু থেকে শেষ পর্যন্ত সে আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, সেই হুমকি দিচ্ছে। এই একটা মাত্র কমপ্লেন নিয়ে আমি এখানে আসছি, এর বাইরে আমি কোনো কমপ্লেন করিনি। তো সেই সংবাদ সম্মেলনের কাউন্টারে তিনি আমাকে খুব বাজেভাবে অ্যাপ্রোচ দিয়েছেন, কথা বলেছেন, আমার চরিত্র নিয়ে কথা বলেছেন, আমাকে ব্যবসায়ী সাজাইছেন। কিন্তু এই কথাগুলি সত্যি না, আবারও বলি কথাগুলি সত্যি না। উনি নিজে বলেছেন, ওনার ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন, যে বলতেছে যে 30 লক্ষ টাকা কাবিনে আমি কাউকে বিয়ে করেছি। পাশাপাশি সেই কাবিন দেখায় উনি বলতেছে এই কাবিনটা ভুয়া। হাউ ইজ পসিবল? একটা কাবিন যদি সে দেখাচ্ছে, আবার তার মুখে এসে বলতেছে এটা সে ভুয়া কাবিন। আবার কার একটা সিঙ্গেল ছবি দেখায় বলতেছে কোন একটা পুরুষ মানুষের সেই ছবিটা, তাকে আমি বিয়ে করছি। তা এই যে কথাগুলি সে বলতেছে, পুরোটাই তো মিথ্যে কথা। আমি তাকে কমপ্লেন করেছি যে সে আমার জীবন নাশের হুমকি দিচ্ছে। আমি সে প্রমাণটা এখন দিব, আমি একটা কল রেকর্ড শোনাবো। আর পাশাপাশি সে বিভিন্ন লোকজন, তার বন্ধু বান্ধব, তার আমার পিছনে যারা আগের থেকে চিনত, তারা আমার বিভিন্নভাবে হাঁটতে চলতে, আমার যাওয়া আসার পথে, আমার বাসায়, আমাকে চাকরিচ্যুত অলরেডি করা হয়েছে। আমি আমার আগে চাকরিটা করতে পারি না। ফয়সাল রেজা আমার অফিসে কমপ্লেন করেছে, আমি এখন সে আমার চাকরিটাই নাই, আমি চলবো কিভাবে? পাশাপাশি তার বন্ধু বান্ধব মিলে আমাকে হুমকি দিচ্ছে সরাসরি, এবং ফেসবুকে কিছুক্ষণ আগেও মেসেঞ্জারে তারই একটা বন্ধু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমি আপনাকে সে ফুটেজটা দিব। এবং আমার কাছে যে কল রেকর্ডটা আছে, ফয়সাল রেজা আমাকে যে খুন করার জন্য যে হুমকিটা দিছে, আমি একটু রেকর্ডটা শোনাই, প্লিজ আপনারা একটু শুনেন। সে কল রেকর্ডে আমার মামাকে বলেছে যে যেহেতু আপনার ভাগ্নি ছাত্রদলের সেন্টারে নালিশ দিয়েছে, তো ছাত্রদলের সেন্টার সে তো কি, সে তো জানে না, ও তো সে আমাকে এই শব্দটাকে উচ্চারণ করেছে আমার মামার সামনে। সে তো বুঝে না। তো যেহেতু সে আমার ক্যারিয়ার নষ্ট করে দিছে, ধ্বংস করে দিছে, তো তাকে আমি আজকে দিনের ভিতরে যেখানে পাবো রাস্তার উপরে মানে কুপায়ে কেটে ফেলবে, মেরে ফেলবে, এবং টুকরো টুকরো করে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াবে। সে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছে, টুকরো টুকরো করে আমাকে মেরে ফেলবে। যেহেতু তার ক্যারিয়ার নাকি ধ্বংস হয়ে গেছে, এজন্য সে আমাকে দুনিয়ার থেকে সরাই দিবে। আমার একটা প্রশ্ন মানুষের কাছে, সবার কাছে, অ্যাকচুয়ালি আমি রাজনীতি বুঝি না, আমি কখনো রাজনীতি করি না। প্রশ্ন হচ্ছে, রাজনীতি কি কারো পেশা হয়? রাজনীতি কি পেশা? রাজনীতি থেকে কি ইনকাম করার জন্য মানুষ রাজনীতিতে আসে? ফয়সাল রেজা আমার সাথে প্রায় এই 6 মাস হচ্ছে আমার থেকে আলাদা হয়ে গেছে। সে জুলাইয়ের পরের থেকে, জুলাই পর্যন্ত সে আমার সাথে থাকছে। 2.5 বছর তাকে আমি সমস্ত খরচ দিয়ে রাখছি, তার তো কোনো ইনকাম নাই। সে একটা পয়সা ইনকাম করে না, সে মানুষের টাকায়। আমি না, আমি বিয়ে করার পরে প্রায় 2 বছর পরে জানতে পারি সে বিভিন্ন বয়স্ক মহিলাদের সঙ্গে, 55 বছর, 60 বছর, লাভলি বেগম একটা আছে, 50 বছর আর একটা মহিলা আছে এমিলি, তারপরে রিনা নামে একটা মহিলা আছে। বাংলা কলেজের কতগুলো স্টুডেন্টের সাথে, প্রত্যেকের সাথে সে ফিজিক্যালে যাবে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিবে, দিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তা চলবে। এটা তার বিজনেস, অনলি ওয়ান। তার চলা ইনকামের সোর্স হচ্ছে এই টাকাটা, আর কোনো ইনকাম তার নেই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সে আসলে ইনকাম করছে কিনা জীবনে কখনো। আর তারই একটা বড় ভাই শাহিন ভাই আছে, শাহিন ভাইয়ের একটা কল রেকর্ড আমি আপনাদেরকে দিব, 2টা রেকর্ড দিব। সেখানে সে অভিযোগ করেছে যে আমি আওয়ামী ফ্যামিলির মেয়ে বা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের লোকজন দিয়ে তাকে ফাঁসাইছি। আদর সত্যি না, প্রত্যেকটা কথা মিথ্যা। এবং এখানে ফয়সাল রেজা সহ শাহিন ভাইয়ের ভিতরে যে কথা হয়েছে, সেই কথাটা তারই বড় ভাই শাহিন ভাই আমাকে সেই রেকর্ডটা দিয়েছে। 2টা ফোন রেকর্ড, সে তার সাথে কথা বলে রেকর্ডটা সে আমাকে ফরওয়ার্ড করেছে। আমি আপনাদেরকে সেটা প্রমাণস্বরূপ দিলে, ফয়সাল রেজার সমস্ত অভিযোগ এখানে আছে। সে যে আমাকে ব্যবসায়ী বলছে, আসলে তো আমি তো না। আপনারা এই রেকর্ড 2টা নিয়ে প্লিজ একটু প্রচার করে দিন। আর আমাকে সে খুন করার হুমকি বারবার করে দিচ্ছে।
অলরেডি আমি চাকরি করতে পারতেছি না, আমার চাকরি তো শেষ, আমি এখন চলবো কি দিয়ে, আমার তো চলার কিছু নাই। তো একটা মানুষ কতটা নিকৃষ্ট নির্মম হইলে এতটা মিথ্যা কথা সে বলতে পারে একটা মেয়ে মানুষের নামে, একটা মেয়ের নামে কিভাবে বলতে পারে? যে মানুষটা তার দুঃসময়ে তার পাশে ছিল। শুধু সে তো একা না, তার মা, তার ভাই, তার বোন, পুরো ফ্যামিলি এখানে ইনভলভ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.